শোনো নসিব তোমার বদলে যাবে মুমিন মুমিনা, শোনো নসিব তোমার বদলে যাবে মুমিন মুমিনা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। তিনজন হঠাৎ ব্যবসা তরে সফরে গেল, রাস্তার মাঝে ঝড় বৃষ্টি নেমে যে এলো। একটি গুহার ভিতর তারা আশ্রয় নিল, ভিতর ঢুকে বিপদ তাদের সম্মুখে এলো। বড় একটি পাথর হঠাৎ গড়িয়ে এসে তাদের গুহার দরজায় আটকে গেল যে শেষে। চেষ্টা তারা করলো পাথর একটু সরে নাই, ভাবলো তারা মোদের তো আর বাঁচার উপায় নাই। অক্সিজেন ধীরে ধীরে হয়ে যায় বন্ধ, মৃত্যু তাদের লেখা সেথায় নেই কোনো সন্দেহ। তারা এমন কাজে করলো তখন খুশি রব্বানা, তারা এমন কাজে করলো তখন খুশি রব্বানা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা। সেই কঠিন বিপদে পড়ে তিনজনা তখন বৈঠক করতে আরম্ভ করলো। এই বিপদ থেকে আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো আমাদের আর কেউ নেই। আমাদের জীবনে আল্লাহকে খুশি করার জন্য কোনো ভালো কাজ যদি করে থাকি, সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা দুয়া চাইব, ইনশাল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেবে। তাই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে কি দুয়া চাইছে কবি লিখছে শুনুন, কি দুয়া চাইছে কবি লিখছে শুনুন। প্রথম ব্যক্তি বলে শোনো ওগো রব্বানা, রাখালগিরি করতাম আমি তোমার সব জানা। প্রথম ব্যক্তি বলে শোনো ওগো রব্বানা, রাখালগিরি করতাম আমি তোমার সব জানা। বকরিদের ওই দুধু পিতা মাতাকে দিতাম, তারপরেতে বিবি বাচ্চা মোরা সব খেতাম। হঠাৎ একদিন বাড়ি ফিরতে দেরি হয়ে যাই, গিয়ে দেখি পিতা মাতা জেগে তারা নাই। দুধু নিয়ে সারা রাতে দাঁড়িয়ে সেথায় যাই, ফজর হয়ে পিতা মাতা সেই দুধু খাই। আল্লাহ তুমি সেই দিনেতে খুশি যদি হও, গুহার এই বিপদ থেকে মুক্তি মোদের দাও। তখন বিশাল পাথর নড়ে চড়ে খোদার করুণা, তখন বিশাল পাথর নড়ে চড়ে খোদার করুণা। আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা, আজ বলবো আমি তিন ব্যক্তির করুণ ঘটনা।